ছোট্ট একটা মেশিন সহজেই জায়গা করে নিয়েছে আমাদের হাতের মুঠোর মধ্যে। এই মেশিনটি ভুলেও দিবেন না আপনার বাচ্চাদের হাতে, তাহলে ঘটতে পারে চরম বিপদ। এই মেশিনটি হচ্ছে আমাদের কাছে থাকা মোবাইল ফোন। এই মোবাইল ফোনই আপনার শিশুর জন্য ডেকে আনতে পারে নানান ধরনের বিপদ। এখন থেকেই আপনাকে হতে হবে সাবধান। এখনকার বাচ্চাদের বেড়ে ওঠার অন্যতম সঙ্গী হয়ে উঠেছে এই মোবাইল ফোন। এখনকার দিনের মা বাবারা তাদের শিশুকে খাবার সময়, ঘুম পাড়ানোর সময় গল্প আর শোনান না, হাতে ধরিয়ে দিচ্ছেন মোবাইল ফোন, যার কারণে শিশুরা আসক্ত হচ্ছে এই মোবাইল ফোনের প্রতি এবং সারাক্ষণ ফোন নিয়ে সময় কাটাচ্ছে আপনার সন্তান। এর ফলে মোবাইলের মধ্যে থাকা ব্লু লাইট, যেটাকে বলা হয় রেডিয়েন্ট, বড়দের পাশাপাশি আপনার সন্তানেরও কি কি মারাত্মক বিপদ হতে পারে জেনে নিন এই 5টি কারণের মধ্যে। 3 নম্বর এবং 5 নম্বর কারণটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদমই মিস করবেন না। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের সাথে যুক্ত থাকুন। ইনফরমেশন টেকনোলজির যুগে স্মার্টফোন আমাদের অত্যন্ত প্রয়োজনীয় সঙ্গী হয়ে উঠেছে। এই সময়ে বেশিরভাগই শিশু মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আবার অনেকেই আছেন শিশুদের শান্ত রাখতে স্মার্টফোন এবং ট্যাবের মধ্যে গেমস, কার্টুন বা মজার ভিডিও চালিয়ে দিচ্ছেন। এর ফলে মোবাইলের পাশাপাশি অন্যান্য ডিভাইসের প্রতি আসক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হলো, ছোট থেকেই আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিলে কি কি বিপদের সম্মুখীন হতে হবে আপনার শিশুকে। নাম্বার 1, রেডিয়েন্স থেকে সাবধান। দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের গবেষকদের মতে মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি খুবই উচ্চমানের ক্ষতিকর। এই রেডিয়েন্স থেকে ব্রেন ক্যান্সার ও চোখের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। মোবাইল থেকে বেরিয়ে আসা রেডিয়েন্স বড়দের পাশাপাশি বাচ্চাদের ব্রেনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহারের ফলে বাচ্চাদের চোখের ক্ষতি সবচাইতে আগে দেখা যায়। এমনকি বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই রেডিয়েন্সের প্রভাব সরাসরি শিশুদের দেহের উপরে গিয়ে পড়ে। এতে তাদের নার্ভ সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি ক্যান্সারের মতো ভয়ঙ্কর অসুখের শিকারও হতে পারে আপনার শিশু। সেজন্য বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে একটু ভেবে দেখুন। নাম্বার 2, পড়াশোনার ক্ষতি এবং মনোযোগ হারিয়ে ফেলার সম্ভাবনা। আপনার শিশু সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে পড়াশোনার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এখনকার বাচ্চারা বেশিরভাগই গেমস, ফেসবুক এবং রিলসের প্রতি ঝুঁকি বেশি হয়ে থাকে। ফলে তাদের মধ্যে একটি নেগেটিভিটি ধারণার সৃষ্টি হতে থাকে এবং পড়াশোনার প্রতি ইন্টারেস্ট ধীরে ধীরে কমতে থাকে। বিশেষজ্ঞদের মতে একটি মোবাইলের কল যখন 2 মিনিট ধরে স্থায়ী হয়, তখন সেটি শিশুদের ব্রেনের মধ্যে হাইপার অ্যাক্টিভিটির সৃষ্টি করে, যার ফলে শিশুর স্নায়ু দুর্বল হয়ে পড়ে এবং রক্তে চাপ বেড়ে যায়। তখন আপনার শিশু পড়াশোনা বা কাজকর্মে মনোযোগ হারিয়ে ফেলে। তারা স্বাভাবিক সাধারণ কাজে মনস্থির করতে পারে না। নাম্বার 3, একাকিত্বের শিকার। শিশুরা অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে সেই ডিভাইসের সাথে বন্ধুত্ব করে ফেলে। তখন রক্ত মাংসের মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছেটা হারিয়ে ফেলে। একাকিত্ব আপনার শিশুকে ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে শিকার হতে থাকে। এর প্রভাব তার ব্যবহার এবং আচরণের মধ্যে দেখা দিতে থাকে। নাম্বার 4, সহজেই শেখার ক্ষমতা হারিয়ে ফেলে। আপনার শিশু সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে জটিলতম জিনিসগুলি তাদের ব্রেনের মধ্যে রেজিস্টার করতে পারে না। এমনকি তারা হাতের মধ্যে পেয়ে যাচ্ছে ইন্টারনেটের মতো ভয়ঙ্কর অস্ত্র। এই ইন্টারনেটের ফাঁদে জড়িয়ে পড়ছে ছোট্ট বয়স থেকে আপনার শিশু। তখন তাদের ব্রেনের মধ্যে নেগেটিভিটি এবং খারাপ জিনিসগুলি রেজিস্টার করতে থাকে এবং জটিলতম ভালো কিছু শেখার ক্ষমতা হারিয়ে ফেলে। নাম্বার 5, ডিপ্রেশনের শিকার। একটি গবেষণায় দেখা গেছে বর্তমান বিশ্বে ইন্টারনেটের ব্যবহারকারীর প্রতি 3 জনের 1 জন শিশু, আর এই সংখ্যাটি দিন দিন আরো বাড়ছে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে ডিপ্রেশনের শিকার হবার কিছু কারণ রয়েছে, যেমন মোবাইল ফোন ব্যবহারের ফলে ঘুমের মাত্রা দিন দিন কমতে থাকে এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, যার কারণে একটি সময় পর আপনার শিশুকে ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে। অন্যদিকে ভার্চুয়াল জগতের নানান ধরনের নেগেটিভিটি এবং খারাপ কিছু দেখার কারণে এক পর্যায়ে ডিপ্রেশনের রূপও নিতে পারে। চেষ্টা করুন আপনার বাচ্চাকে যতটা সম্ভব মোবাইল ব্যবহার করতে না দেওয়া। এই ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করে জানাচ্ছেন বিভিন্ন অজুহাতে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে নানান সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে। বিশেষ করে বাচ্চাদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে, আর এই মোবাইলের আসক্তি কিন্তু স্লো পয়জনের মতো কাজ করছে। সময় থাকতে সাবধান না হলে বিপদ বাড়তে পারে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো এই ব্যাপারে ডক্টররাই বা কি বলছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।